শরীয়তপুর আর ঢাকার মধ্যে গতকালকে গাজীপুরে বিশাল এক বাঁচা মরার লড়াই হয়ে গেল। গাজীপুরে আয়োজন করা হয়েছে এবারে ট্যাপ বল বিপিএল, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দল রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের শরীয়তপুর থেকে একটি দল রাখা হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স। ঢাকা আর শরীয়তপুর এই দুইটা দলেরই গতকালকে ছিল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। আর এই বিপিএল এ টিকে থাকতে হলে দুইটা দলেরই জয়ের বিকল্প আর কোনো কিছুই নাই। তাই তো এই জমকালো ম্যাচটা দেখার জন্য আমরা শরীয়তপুর থেকে চলে যাচ্ছি গাজীপুরে। আমাদের জার্নিটা প্রেমতলা থেকে শুরু হয়। আমরা খুব ভোরেই জার্নি শুরু করি, কারণ আমাদেরকে লম্বা একটা জার্নি করতে হবে, অনেক দূর যেতে হবে। আমরা সকালের নাস্তাটা পদ্মা ক্যান্টনমেন্ট ক্যান্টিন থেকে করে নেই। সেখানে নাস্তা করার পরে আমরা আবারও জার্নি শুরু করি। লম্বা একটা জার্নি করার পরে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত গাজীপুরের মাঠে, যেখানে এবারের বিপিএল হচ্ছে। মাঠে আসার পরে দেখি অন্য দলের খেলা হচ্ছে, মাঠ ভর্তি দর্শক। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের দলের খেলার সময় হলে তখন প্লেয়াররা মাঠে আসবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর প্লেয়াররা মাঠে চলে আসে এবং আমাদের খেলা শুরু হয়ে যায়। যেহেতু আমাদের খেলাটা গাজীপুরে হচ্ছিল, আর গাজীপুরে আমাদের শরীয়তপুরের মানুষ না থাকাটাই স্বাভাবিক, তবে আমরা যারা ছিলাম তারাই তো শরীয়তপুর বলে পুরো মাঠটাকে গরম করে ফেলেছিলাম। আমরা প্রথম ম্যাচটা দেখার জন্য শরীয়তপুর থেকে প্রায় 5 থেকে 6টা বাস ভরে দর্শক সেখানে গিয়েছিলাম। কিন্তু সেদিন দুর্ভাগ্য ছিল, বৃষ্টির কারণে আমাদের ম্যাচটা বন্ধ হয়ে যায়। সেদিন আর মাঠে আমাদের ম্যাচটা গড়ায়নি। তাই তো সেই দর্শক নিয়ে আবারও ফেরত চলে যেতে হয়েছে আমাদেরকে শরীয়তপুরে। আমাদের শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর হয়ে খেলার জন্য পাকিস্তান এবং সৌদি আরব থেকে প্লেয়ারদেরকে আনা হয়েছিল। পাকিস্তানের জহির কালিয়া, যার বোলিং এর সামনে ঢাকার ব্যাটিংরা দাঁড়াতেই পারেনি। অন্যদিকে সৌদি আরবের আব্দুল মালেক মান্নান, যার ব্যাটিং এর তাণ্ডবে পুরো মাঠ কেঁপে উঠেছিল। আর আমাদের বাংলাদেশের তারকারা তো ছিলই। সবাইকে নিয়ে গাজীপুরে হয়েছিল এক খেলার যুদ্ধ, যে যুদ্ধে অবশেষে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স জয়লাভ করে এবং এবারে ট্যাপ বল বিপিএল এ শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা থেকে যায়। অবশেষে আমাদের সেই স্বপ্নের শরীয়তপুর কিন্তু জয় পেয়েছে। আমরা টিকে রইলাম বিপিএল এ। এই বিপিএল এ আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখনো অনেক লড়াই করতে হবে। তাই আপনারা যারা শরীয়তপুরের আছেন সবাই শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর জন্য দোয়া করবেন, তারা যেন এবারে ট্যাপ বল বিপিএল এ চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে পারে।